সময় বানালে যে বাড়ি আজ তোমার আজ কোথায় পাবো জানি। হ্যালো বন্ধুরা, মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আপনারা জানেন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিংয়ের উপর আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। মোবাইল সার্ভিসিং বাদেও আমাদের চ্যানেলটি হচ্ছে প্রায় সব ধরনের কাজেরই মোটামুটি ভিডিও আমাদের চ্যানেলে আছে। আমাদের এই চ্যানেল দ্বারা আমি চেষ্টা করি একটা ইলেকট্রিশিয়ান যাতে এক ধরনের কাজ না সব ধরনের কাজ করতে পারে। কিছু কিছু লোক আছে যারা টাউনে বা শহর অঞ্চলে দোকানদারি করে, তাদের জন্য আমার চ্যানেলটি নয়, কারণ তারা এক ধরনের কাজ দিয়েই সব একটা পেট চালাতে সক্ষম। কিন্তু যারা গ্রাম অঞ্চলে দোকানদারি করে তাদের এক ধরনের কাজ জানা থাকলে হয় না, তাদের অল আইটেম কাজ জানা থাকলে একটা না একটা দিয়ে তাদের উপকারে আসে। আর তাদের কথা মাথায় রেখেই আমার চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি। ইতিপূর্বে আমার অনেক জিএসএম ভাই আমাকে প্রশ্ন করেছেন, দাদা আমরা এই যে মিটারটি কিনেছি এই মিটারের ব্যবহার আমরা কিভাবে করব। বা যারা নতুন টেকনিশিয়ান জিএসএম লাইনে নতুন আসতে চাচ্ছেন তারা অনেকেই জানেন না মিটারের সঠিক ব্যবহার। আমি তাদের জন্য আজকে আমাদের ভিডিওর মেইন কাহিনী হচ্ছে এই মিটার দিয়ে আমরা কিভাবে সব ধরনের কাজ করব বা কিভাবে কাজগুলো চেক করব, মিটারের ব্যবহার আমরা কিভাবে করব। এই মিটারটির অনেকগুলো ব্যবহার আছে দর্শক, দেখছেন এগুলো অনেক জায়গায় অনেকগুলো টেস্ট পয়েন্ট আছে। আমি আপনাদের মাঝে মূলত 5টা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই মিটারটির 5টা বিষয় নিয়ে আলোচনা করব এবং 5টা বিষয়ে 4টি বিষয় আমাদের লাগেই। আর 5 নাম্বার যে বিষয় যেটা আমি আপনাদের মাঝে সর্বশেষে আলোচনা করব সেটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাদের সবার জন্য সারপ্রাইজমূলক ভিডিও। যারা মোবাইল সার্ভিসিং করেন তাদের সবারই এই কাজটা লাগবেই। এটা হচ্ছে আমাদের পঞ্চম থেরাপি। কথা না বাড়িয়ে এখন আমরা জেনে নিব এই মিটারের কোন সাইটে কী কাজ। দেখছেন এই জায়গায় ভি লেখা আছে, মানে এটা হচ্ছে ভোল্ট। আর এই যে ভোল্টটা শুরু হচ্ছে এই ভোল্টটা হচ্ছে ডিসি ভোল্ট। দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় 20 ভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত আমরা এটা দিয়ে মাপতে পারবো। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা দেখা সেটা হচ্ছে এই অংশটা হচ্ছে ব্যাটারি ভোল্ট মাপার জন্য। দ্বিতীয়তে এই যে একটা অংশ আছে দর্শক দেখতে পাচ্ছেন, এই যে একটা অংশ, এই অংশটা হচ্ছে রেজিস্ট্যান্ট ডায়োড মাপার জন্য। এই অংশ দিয়ে আমরা রেজিস্ট্যান্ট মাপবো, রেজিস্ট্যান্ট কত ওহমস কত কে আছে এগুলো মাপবো। তৃতীয়ত আমাদের এই একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের বিপ বা ডায়োড রেঞ্জ। এটা দিয়ে আমরা কন্টিনিউটি রেঞ্জ এবং ডায়োড রেঞ্জ মাপতে পারবো। তারপর যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে এম্পিয়ার। এই জায়গায় দিয়ে আমরা আলোচনা করব এটা দিয়ে আমরা কিভাবে এম্পিয়ার মাপতে পারি। সর্বশেষে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই এসি ভোল্ট। এই জায়গায় দেখছেন ভি লেখা 720, এটা হচ্ছে আমাদের এসি ভোল্ট। এই জায়গা দিয়ে আমরা এসি ভোল্ট মাপব। কথা না বাড়িয়ে প্রথমত আমরা চলে যাব যেহেতু ডিসি ভোল্ট মাপার জন্য। আমাদের এই হচ্ছে ডিসি ভোল্টের বিভিন্ন অপশন। মিটারটি আমাদের প্রথমত যে জায়গায় থাকে দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিটারটি আমাদের প্রথমত যে জায়গায় থাকে এটা হচ্ছে অফ অপশন। আমাদের মিটারটিতে যখন কাজকাম করব, কাজকর্মের শেষে আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসব। আমরা যদি এই জায়গায় এনে রেখে দেই তাহলে আমাদের মিটারটি বন্ধ হয়ে যাবে। আর যদি এরকম থাকে তাহলে আমাদের কাজ চলতে থাকবে এবং এটার ব্যাটারি অল্পতেই ফুরিয়ে যাবে। এই ব্যাটারিটি ফুরিয়ে গেলে আমাদের দেখেন এটা আবার ফিক্সড ব্যাটারি, এটাকে কোনো আলাদা ব্যাটারি লাগানোর সিস্টেম নেই। এটার ভিতরে একটা 9 ভোল্টের ব্যাটারি থাকে, তখন আমাদের আবার একটা ব্যাটারি কিনতে হবে। একটা ব্যাটারি কিনতে গেলে আমাদের আবার 70-80 কোনো স্থান বাদে 100 টাকাও লাগতে পারে। সেই জন্য আমরা যেটা করব সবসময় কাজের শেষে আমরা মিটারটি অফ করে রাখব। তা প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ডিসি ভোল্ট নিয়ে আলোচনা করব। আমাদের ডিসি ভোল্ট মাপার জন্য আমাদের যেটা দরকার তিনটে অপশনের ভিতর আমাদের 2টা অপশন দরকার, 20-200। মোবাইল সার্ভিসিং যারা করেন তাদের জন্য এই 2টা অপশনই যথেষ্ট, 20 এবং 200।
আমি 20 ভোল্ট সম্পর্কে আলোচনা করব। 20 ভোল্ট হচ্ছে 1 ভোল্ট থেকে 20 ভোল্ট পর্যন্ত যদি কোনো কিছু মাপতে চান তাহলে আপনাকে 20-এর ভিতরে রাখতে হবে। যখনই আপনি 20-এর উপরে মাপবেন তখন আপনাকে নিয়ে আসতে হবে 200 থেকে। তাহলে এই 20 থেকে 200-র মধ্যে যদি কিছু মাপতে চান তাহলে আপনাকে নিতে হবে 200 ভোল্টে। 200 থেকে 1000 ভোল্ট পর্যন্ত আপনি যদি মাপতে চান তাহলে আপনাকে এই কন্টিনিউটি রেঞ্জটা রাখতে হবে 1000 ভোল্টের সামনে। আমি এখন আপনাদেরকে কয়েকটা ব্যাটারি নিয়ে এসেছি, এগুলো মেপে দেখাবো। এগুলো মাপার জন্য আমাদেরকে যেটা করতে হবে 20 ভোল্টে নিয়ে আসতে হবে। দেখুন দর্শক, আমি 20 ভোল্টে নিয়ে আসছি। সর্বপ্রথম আমি এই স্যামসাংয়ের ব্যাটারিটা দেখব, এই ব্যাটারিতে কত ভোল্ট আছে। অনেক সময় দেখা যায় কাস্টমার আমাদের সামনে আসে যে ভাই আমাদের মোবাইলটা হঠাৎ করে অন হচ্ছে না, এই জন্য আমি কী করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথমত যেটা চেক করতে হবে আমাদের ব্যাটারিটায় চার্জ আছে কি না। চার্জ দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে মিটারের প্লাস কোনটা মাইনাস কোনটা সেটা দেখতে হবে। দেখেন দর্শক, আমার ব্যাটারি এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে প্লাস। তাহলে আমাদেরকে যেটা করতে হবে +30 প্লাসের গোড়ায়, -30 মাইনাসের গোড়ায় নিয়ে আসতে হবে। তাহলে আমি দেখতে পারলাম যে আমার ব্যাটারিতে আছে 3.94। শেষের অঙ্কটা আমরা ধরবো না, যদি 3 সংখ্যার কোনো রেঞ্জ আসে আমরা শেষের অঙ্কটা কোনো সময় ধরবো না। প্রথম দুইটা হচ্ছে আমাদের মেইন। যেমন আমরা এই জায়গায় ধরলাম মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস, তাহলে আমরা আসছে কত 3.9, মানে কি 3.9 ভোল্ট। জিএসএম সেকশনে কাজ করতে হলে আপনাকে প্রথমত জানতে হবে একটা মোবাইল অন হতে গেলে আপনার কত পর্যন্ত ভোল্ট দরকার। সর্বপ্রথম আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে 3.6 বা 3.8। এটা হলেই আমাদের একটা মোবাইল অন হবে। তাহলে আমরা যখন দেখব মনে করেন এই ব্যাটারিতে 3.9 ভোল্ট আছে, তার মানে কি এটা দ্বারা ব্যাটারির সমস্যা না। তাহলে আমরা চেক করব গিয়ে মোবাইল, এই ব্যাটারিতে আছে 3.9 ভোল্ট। এবার আমরা আরেকটি স্যাম্পল এই ব্যাটারি মেপে দেখব। এই ব্যাটারিটি প্লাস মাইনাস, এটার প্লাস আছে ভিতরে, দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্লাস, এগুলো একটা মাইনাস। আমি প্লাসের তারটা ধরলাম এবং মাইনাসের তারটা ধরলাম। এই ব্যাটারিতে আছে 4.2 ভোল্ট, তার মানে কি ব্যাটারি ভালো। এইরকমই ভাই, এই ব্যাটারিতে প্লাস হচ্ছে ভিতর সাইডে, মাইনাস বাহিরে। আমি এবার মাইনাসে মাইনাস, প্লাস তারটি ধরলাম 4 এইভাবে আমরা প্রথমত ব্যাটারি মাপবো যে ব্যাটারি ভোল্টেজ একুরেট আছে কিনা। ব্যাটারি ভোল্টেজ যদি একুরেট থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপ মোবাইল ধরবো। এখন দেখা গেছে এই ব্যাটারিটা 4 ভোল্ট বা 5 ভোল্ট বা 6 ভোল্ট বা 19 ভোল্ট 19 ভোল্ট পর্যন্ত যদি হয় তাহলে আমাদেরকে এইটা রাখতে হবে 20 ভোল্টের সোজাসুজি। যদি এইটা 20 ভোল্টের সোজাসুজি থাকে তাহলে আমরা এটা দ্বারা 20 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো। মনে করেন এই ব্যাটারিটা এখন 25 ভোল্ট, তখন আমাদের কি করতে হবে এই ডার্ট রেঞ্জটা, এই যে মিটারটা 200 ভোল্টে নিয়ে আসতে হবে। এটা আমরা 200 ভোল্টে নিয়ে যাব। 200 ভোল্টে নিয়ে আমরা যখন মাপবো তখন এটা আসবে 201, 202 এরকম উপরের সাইড। ঠিক আছে বন্ধুরা, দ্বিতীয় স্টেপ আপনাদের সামনে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপ কন্টিনিউটি রেঞ্জ বা ডার্ট রেঞ্জ। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে ডার্ট রেঞ্জ মাপার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের মিটার নিয়ে আসতে হবে এই সাইডে। দর্শক, আমি কিন্তু এই যে কে ওমস এগুলার মাপটা আপনাদেরকে দেখাইলাম না, কারণ এগুলো আমাদের দরকার হয় না। ঠিক আছে, তারপর আমাদের দরকার হবে এইটার আমাদের মোবাইল সার্ভিসিং কতগুলো, এটা আমাদের লাগবেই, মাস্ট। এটা ছাড়া আমাদের চলবে না। মোবাইলের শর্ট ধরার জন্য এই মিটার যদিও সেরকম একটা পারফেক্ট না, মোবাইলের শর্ট ধরার জন্য এখন আমরা অ্যানালগ মিটারের সাহায্য নিয়ে থাকি। কন্টিনিউটি রেঞ্জ, ডার্ট রেঞ্জ এগুলো মাপার জন্য আমাদের এই মিটারটা দরকার আবশ্যিক। সংক্ষেপে বোঝানোর জন্য আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে একটা ডায়াগ্রাম নিয়ে আসলাম। আমাদের এই হচ্ছে একটা প্লাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা প্লাস। এখন মনে করেন এটা হচ্ছে ব্যাটারির প্লাস, এটা হচ্ছে ভাল্ব বা মোবাইলের প্লাস বা চার্জিংয়ের প্লাস, যে কোনো মানে এই লাইনটা আমাদের এই লেখায় আসে। সোজা কথা, এই তারটা আমাদের এই জায়গায় আসবে। এই তারটা যদি আমাদের এই জায়গা থেকে আসে, মাঝখানে ধরেন এই জায়গা থেকে তারটা ড্যামেজ হয়ে গেল বা এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ডায়োড ক্যাপাসিটার থাকতে পারে, সেটা নষ্ট হয়ে গেল,
তখন আমাদের এই জায়গা থেকে এই জায়গায় যদি মাপ দেই, মাপটা কিন্তু আসবে না। এখন এই সমস্যাটা যদি পরে আমি এটা কীভাবে চেক করব? এইটা চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মিটার ডায়োড রেঞ্জ জানতে হবে। দেখেন দর্শক, মিটারটি আছে ডায়োড রেঞ্জ বা কন্টিনিউটি রেঞ্জ। কন্টিনিউটি রেঞ্জে আনার পরে আমি যদি আমার মিটারে দুইটা তার একত্রিত করি, দেখছেন আমাদের মিটারে বিপ দিচ্ছে, মানে কি এটা লাইন সঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি যদি এই লাইনটা এখন চেক করি যে আমাদের এই প্লাসটা এই জায়গায় আসছে কিনা, দেখছেন দর্শক আমি এই জায়গায় চাপিয়ে ধরলাম, এটা তো আমি ডায়াগ্রাম দেখাচ্ছি, এই জায়গা থেকে এই জায়গায় আসছে কিনা, আসবে না। কারণ কি আমাদের এই জায়গায় একটা লাইন মিসিং আছে। তখন আমি এটা যখন আমি এই জায়গায় ধরবো, লাইনটা নাই, তখন আমার এটা খুঁজতে হবে যে এই লাইনটা কোথায় কোথায় গেছে আর কোন জায়গায় কোন লাইনটা মিসিং আছে। তখন আমি এই জায়গায় আইসা যদি খুঁজি, দেখবো এই জায়গায় পার্সটা নাই। আবার এই জায়গা থেকে যদি আমি এই জায়গায় ধরি, তখন কিন্তু বিপ হবে। কী কারণে হবে? এটা ডাইরেক্ট লাইন। আবার এই জায়গা দিয়ে ধইরা এই জায়গায় যদি আমি লাইন ধরি, তাহলেও কিন্তু বিপ আসবে। কিন্তু এইটা থেকে এটাই বিপ আসবে না। কী কারণে আসবে না? মাঝখানে লাইন ডিসকানেক্ট। যদি আমরা লাইনটা তখন যদি সমস্যাটা ধরতে পারি, আমরা লাইনটা ডাইরেক্ট করে দিব, বা এই জায়গায় যে পার্স লাগে পার্সটা বসিয়ে দিলেই লাইনটা এই জায়গা থেকে এই জায়গায় এসে যাবে। অনুরূপভাবে মাইনাসের লাইনটাও এখান থেকে ধরেন এই জায়গায় আমি মাইনাসের লাইনটা চেক করলাম। মাইনাস লাইন দর্শক দেখান লাগে না, কারণ মাইনাস লাইন বোর্ডের যে কোনো জিনিসেরই সব জায়গায় মাইনাস থাকে, পাওয়া যায়, কিন্তু প্লাস লাইনটা নিয়ে ঝামেলা হয়। এবার আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। এই ধরেন ডায়োড। দর্শক এই হচ্ছে ডায়োড। দেখেন দর্শক ভালোভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে ডায়োড। এটার একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। আমি আপনাদেরকে বলবো না কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা আমি মিটারের মাধ্যমে চেক করব। তখন আমি কি করব, আমি এক জায়গায় তার ধরলাম, দেখছেন দর্শক এই জায়গায় আসছে 3.7, এদিকে কোনো মাপ নাই। ডায়োড মাপার ক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে, এইটা যদি কালা হয়, এইটা যেটার সাথে লাগবে সেটা হচ্ছে লাল, যেটার সাথে লাগলে মান দেখাবে সেটা হচ্ছে কালা। এখন মনে করেন এই ডায়োডটা আমরা মাপবো। এখন সেক্ষেত্রে এই ধরেন এটা এইভাবে ধরলাম, আমরা কোনো মান দেখাচ্ছে না। একদিকে মান দেখাচ্ছে না মানেই আরেক দিকে দেখাবে, কারণ এটা নতুন, এটা তো নষ্ট হতে পারে না। একদিকে দেখাচ্ছে না মানে আরেক দিকে দেখাবে। তাহলে এই ডায়োডটার প্লাস কোনটা হলো? লালটা যেটার সাথে লাগবে সেটা হচ্ছে কালাটা যেটার সাথে লাগবে সেটা হচ্ছে লাল। এইটুকু আমার সূত্র মনে রাখতে হবে। তাহলে এই লাইনটা যেহেতু প্লাস, এটা কীভাবে প্লাস বুঝলাম? কারণ কালাটা যেটার সাথে লাগাইছি পরে মান দেখাচ্ছে সেটাই হচ্ছে লাল, আর লালটা যেটার সাথে দেখাচ্ছি পরে মান দেখাচ্ছে সেটা হচ্ছে কালা। এই তাহলে আমি বুঝতে পারলাম ডায়োডটা সঠিক আছে। অনুরূপভাবে মনে করেন এইটা দিয়ে আমি ওই যে আগে যে ডায়াগ্রামটা দেখাইছিলাম, মনে করেন আমি এই দিক থেকে এইদিকে লাইন দিলাম, কোনো মান দেখাচ্ছে না। তাহলে আমি বুঝলাম কি ডায়োডটা খারাপ আছে। এইভাবে দিলাম হলো না, এইভাবে ধরলাম হলো না। এটা কিন্তু মাদারবোর্ডের একটা সিস্টেম, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এভাবে ধরলাম হলো না, কোনোভাবে যেহেতু হচ্ছে না, তাহলে আমার কি বুঝতে হবে যে এই লাইনটা যেহেতু হচ্ছে না, তাহলে আমাদের এই লাইনটা এই জায়গায় আসছে, মাঝপথে আসছে কে? মাঝপথে ধরেন শাক্কা বা ব্রিজ যেটাই মনে করেন, এইটা হচ্ছে সেটা। যদি কোনো দিকে আমাদের লাইনটা না আসে, তাহলে মনে করতে হবে কি আমাদের এই মালটা সমস্যা আছে, তখন আমরা এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আবার মনে করেন এই একটা আমাদের এই রেজিস্ট্যান্টটা আমরা এবার মাপবো, রেজিস্ট্যান্টটা ভালো আছে কিনা। আমরা দুই সাইডে দুইটা তার ধরবো, দেখছেন বিপ আসছে। এটা বিপ আসছে মানে বা মান দেখাচ্ছে। সব রেজিস্ট্যান্টে বিপ দেখাবে এটা না। অনেক সময় আবার আমার ভিডিও দেখে অনেকে বলবেন যে বিপ এটা তো দিচ্ছে না, তার মানে এটা খারাপ। এটা ওহমস বা কের উপর নির্ভর করে আপনাকে বিপ দিবে বা দিবে না, কিন্তু মান সবটাই দেখাবে। রেজিস্ট্যান্স যদি ভালো হয়ে থাকে কিছু না কিছু মান দেখাবে। দেখেন এটা মান দেখাচ্ছে মানে হচ্ছে এটা ভালো। যদি এইটা খারাপ হতো তাহলে এই সাইডের লাইন এই সাইডে আসতো না, কোনো মান দেখাতো না। আর মান দেখানো যাচ্ছে না মানে হচ্ছে এটা খারাপ। এইবার আমি আপনাদের সামনে একটা ভাল্ব নিয়ে আসব। মনে করেন এই যে লাইটের ভাল্বগুলো, গ্রাম অঞ্চলে যারা কাজ করেন তাদের কাছে এই ভাল্বগুলো আছে। যারা লাইট নিয়ে আসে, লাইটটা চেক করবে যে লাইটটা ভালো আছে কিনা। তখন আমরা ধরেন লাইট চেক করলাম, লাইটে ভোল্টেজ আছে, ভাল্বটা চেক করবে। এখন মানে ওই দিকের সব কাজ চেক করলাম, ভাল্বটা বাদে এখন আমরা ভাল্বটা চেক করব। কীভাবে চেক করব? এই ভাল্বের
আগে একটা কথা বলছিলাম যে আমাদের লালটা হচ্ছে কালা, কালাটা হচ্ছে লাল। এইটার ক্ষেত্রেও আমাদের সেই নিয়মই ব্যবহার করতে হবে। এই ভাল্বটার প্লাস আমাদের যদিও কোম্পানি দিয়ে রেখেছে, এটার প্লাসটা দর্শক ক্যামেরা আসতেছে না, আমি আপনাদেরকে ভাল্বটা জ্বালিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার পাওয়ার সাপ্লাইয়ের তার, পাওয়ার সাপ্লাইয়ের জ্বলছে না। এবার আমরা উল্টিয়ে দিব। একটা ভালো দাও দে, এটা সমস্যা আছে। দর্শক আমরা আরেকটা ভাল্ব দিয়ে এবার চেক করব। দর্শক এই সাইডে জ্বলছে, তার মানে আমাদের এইটা প্লাস। দর্শক এইটা মনে হয় দেখা যাবে। দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটা প্লাস। আরও সংক্ষেপে আমি বোঝার জন্য আপনাদেরকে আরও দেখাচ্ছি ভালোভাবে। দেখেন এইভাবে আমরা যদি ভাল্বটা জ্বালাই জ্বলবে না, কিন্তু যদি আমরা তারটা উল্টিয়ে লাগাই তাহলে এই জ্বলছে। বোঝার জন্য যেহেতু এইটা আমাদের প্লাস, আমি প্লাসে একটা চিহ্ন দিয়ে রাখলাম, কালা একটা দাগ দিয়ে রাখলাম, যে কালা দাগালাটা হলো প্লাস, কালা দাগালাটা প্লাস। আমি দেখেন কালাটার জায়গায় যদি মাইনাস ধরে দেই জ্বলবে না, কিন্তু কালাটার জায়গায় যদি আমি প্লাস দিয়া তারপর চেক করি জ্বলছে। তাহলে আমি বুঝলাম এইটা প্লাস। এখন এই ভাল্বটা ধরেন আমি মিটার দিয়ে মাপবো, কীভাবে বুঝবো এই ভাল্বটা কোনটা প্লাস কোনটা মাইনাস, বা ভাল্বটা ভালো আছে কি না। এই যে যেহেতু আমি কালারটা জানি লালটা প্লাস, আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে যদি দেই, দেখছেন ভাল্ব কিন্তু হালকা হালকা জ্বলছে। কিন্তু যদি এটাকে আমি উল্টিয়ে ধরি জ্বলছে না। তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের ভাল্বটা ভালো আছে, কোনোভাবে যেহেতু বিপ দিচ্ছে না। এইরকম আমি যদি ঠান্ডা মাথায় কাজ করি, মিটারের সমস্ত ব্যবহারগুলো আমি ভালোভাবে দেখতে পাই। দর্শক দেখতে পাচ্ছেন ভাল্বটা কিন্তু জ্বলছে। দর্শক দেখতে পাচ্ছেন ভাল্বটা কিন্তু জ্বলছে। তারপর আমাদের যে কাজ সেটা হচ্ছে এসি ভোল্ট মাপা। এসি ভোল্ট মাপার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মিটারটি নিয়ে যেতে হবে এই যে এসি 720, এই জায়গায় 220 750। তবে একটা বিষয় দর্শক, এসি ভোল্টেজ যদি আপনারা মাপতে যান সবসময় আপনারা নিয়ে যাবেন 750-এ, কারণ কারেন্টে আমরা জানি 200 ভোল্টের নিচে থাকে না, 220 ভোল্ট কারেন্টে সর্বনিম্ন ভোল্টেজই থাকে 220 ভোল্ট। যেই জন্য আমরা সবসময় 750-এ নিয়ে যাব। 200 ভোল্টে আমরা কারেন্টটা মাপার চেষ্টা না করাটাই বেটার। দর্শক আমাদের এই জায়গায় বর্তমানে কারেন্ট নাই, যার কারণে আমি কারেন্টের ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাতে পারছি না। আরেকটা বিষয়, সর্বশেষ আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে এই যে জায়গাটা 10 এম্পিয়ার। এই কাজটা আমাদের গ্রামের অনেক টেকনিশিয়ানেরাই জানে না। এই জায়গাটার কাজ কি দেখেন, মিটারে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু লাল দাগ আছে। যেমন ধরেন এই যে 750, এই জায়গায় অফ, এই জায়গায় 1000 ভোল্ট, এই জায়গায় 10 এম্পিয়ার। 10 এম্পিয়ারের গুরুত্ব এই মিটারটার জন্য খুব মেইন দরকার, কারণ এইটা হচ্ছে এই মিটারটার সবচাইতে মেইন পয়েন্টই আমি মনে করি 10 এম্পিয়ার। এইটা দিয়ে আমরা যে কাজ করি, আমাদের মোবাইল টেকনিশিয়ানদের প্রায় এই সমস্যা পড়তে হয় যে দেখা যায় যে একটা মোবাইলে 30% চার্জ আছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বা 100% চার্জ আছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বা কল আসছে বন্ধ হয়ে গেছে। হঠাৎ বন্ধ হওয়া, এক কথায় হঠাৎ বন্ধ হওয়ার রোগটা আমাদের গ্রামে বর্তমানে খুব বহুল প্রচলিত একটা রোগ। এই রোগটা যদি আমরা পড়ি তাহলে আমরা কীভাবে এটা সমাধান করব। দর্শক এই দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য যে 3টে ব্যাটারি নিয়ে আসছি, এই 3টা ব্যাটারি একই রোগের রুগী। এই 3টা ব্যাটারি হচ্ছে একই রোগের রুগী। আমি এটা কিভাবে বুঝলি এটা আমি আপনাদেরকে এখন বোঝাবো। মনে করেন এই যে ব্যাটারিটাই দিয়ে আমি দেখাবো, এই ব্যাটারিটার প্লাস হচ্ছে ভিতরে, মাইনাস হচ্ছে বাহিরে। এবার আমাদেরকে যেটা করতে হবে, মিটারের আমরা যদি ব্যাটারির এম্পিয়ার মাপবো, যে আমরা এই ব্যাটারিটা কিন্তু দেখছি যে ভালো আছে, এই ব্যাটারিটা ভোল্টেজ আছে কিভাবে বুঝলাম, ব্যাটারির প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস যখনই আমরা ধরবো তখনই আমাদের মিটারে
ভোল্টেজ দেখাচ্ছে, এটার কত ভোল্ট আছে, এটা আছে কত ভোল্ট দর্শক দেখেন, এটা আছে 4.1 ভোল্ট, মানে 4 ভোল্ট তো মাস্ট থাকবেই। এখন যদি আমরা এম্পিয়ার মাপতে যাই তখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই লাল তারটা খুলতে হবে, কালা তারটা না দর্শক। একটা দেখছেন কমন, এই কমন মানে কি, এটা যেদিকে কাজ করেন এটাকে কমন রাখতেই হবে। এই একটা অপশন, এই একটা অপশন, 10 এম্পিয়ারের যে অপশনটা, আমরা এই মিটারটাকে খুলে সেই 10 এম্পিয়ার অপশনে রেখে দিব, লাগাবো, এই 10 এম্পিয়ার অপশনে লাগাবো। এখন যেহেতু আমরা ব্যাটারিটা ভোল্টেজ আছে দেখলাম, ব্যাটারিটা এম্পিয়ার আছে কিনা সেটা এখন যেহেতু দেখব, আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই মিটারটিকে এম্পিয়ারের জায়গায় নিয়ে আসতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমি এম্পিয়ার জায়গায় মিটারটিকে নিয়ে আসছি, একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, এম্পিয়ার জায়গায় নিয়ে আসছি। আর তারও আমাদের এম্পিয়ারের ঘরে লাগানো, মাঝের ঘরটা খালি, ঠিক আছে। এবার আমাদের ব্যাটারির প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাইনটি আমরা লাগাবো। লাগানোর পরে আমরা দেখব, দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে যদি আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাই, কোনো কিছু সারা শব্দ দেয় না, শূন্য। এই ব্যাটারিটা যদি ভালো থাকতো, না হলেও 1 এম্পিয়ার দেখাতো, কারণ একটা ব্যাটারি যদি সর্বনিম্ন থাকে সেটাও 1 এম্পিয়ার থাকে। যেমন মনে করেন আপনার যে 15-20 টাকা দিয়ে যে একটা পেন্সিল ব্যাটারি কিনি বা একটা ঘড়ির ব্যাটারি কিনি, সেটা আমাদের কিছু না কিছু এম্পিয়ার দেখাবে। এম্পিয়ার দেখায় না মানেই হচ্ছে ব্যাটারিতে প্রবলেম আছে, ঠিক আছে। এবার আমি এই ব্যাটারিটা রাখলাম এই জায়গায়, এই স্যামসাং ব্যাটারিটা দেখব। স্যামসাং ব্যাটারি প্লাস হচ্ছে এই সাইডে দর্শক, আমি প্লাস একটু ঘুরিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের প্লাস, এই মাইনাস। এবার আমরা এই ব্যাটারিটির এম্পিয়ার দেখব, এই যে মাইনাসে মাইনাস ধরলাম, প্লাসে প্লাস ধরলাম, দর্শক দেখতে পাচ্ছেন এম্পিয়ার নিয়ে ছেড়ে দিচ্ছে, তার মানে কি ব্যাটারিটি তো সমস্যা আছে। এবার আমরা এই ব্যাটারিটি মাপবো, ঠিক আছে, এই ব্যাটারিটি মাপবো, এটার প্লাস হচ্ছে এই সাইডে, এই দেখেন দর্শক, এই এম্পিয়ার নিয়ে ছেড়ে দিচ্ছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আপনি 3টে ব্যাটারি 3টা ব্যাটারি কি সমস্যা? না দর্শক, আমি এই মুহূর্তে আমার হাতের কাছে ভালো ব্যাটারি পাই নাই যেটা দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আমি একটা নোকিয়ার ব্যাটারি, দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা নোকিয়ার ব্যাটারি। এই ব্যাটারিতে ভোল্টেজ প্লাস এম্পিয়ার দুটোটাই আছে। আমি প্রথমত এটার ভোল্ট মেপে নিব, এটা ভোল্ট মাপার জন্য আমি এই যে 20-এর দ্বারে নিয়ে আসলাম। এবার এটার ভোল্টেজ মাপবো, এটা প্লাস কোনটা মাইনাস কোনটা। দর্শক এই জায়গায় একটা বিষয় আছে, এই মিটারটার দিকে এখন চাবেন, দেখবেন এই জায়গায় একটা ভোল্টেজ আছে, এটা কি -4.5, -4 মানে কি দর্শক, আমি যেহেতু ভোল্টেজ মাপতে সেই জায়গায় মাইনাস আসবে কেন, মাইনাস মানে হচ্ছে আমি ব্যাটারিটি উল্টা লাগাইছি। আমি যদি এই জায়গায় প্লাস এবং এই জায়গায় মাইনাস ধরি তাহলে কিন্তু মাইনাস চিহ্নটা আসবে না। মাইনাস চিহ্ন আসা মানে হচ্ছে দর্শক আমার লাগানো ভুল হয়েছে, আমি উল্টিয়ে লাগাবো। এই দর্শক দেখতে পাচ্ছেন এখন আর কোনো মাইনাস চিহ্ন আসছে না। যখনই মাইনাস চিহ্ন আসবে ওই জায়গায় কিন্তু আমরা লাইন দেবো না। এই মিটার আমাদেরকে দোনো দিকেই শো করাবে, কিন্তু মাইনাস যেটা আমরা যদি উল্টো লাগাই তাহলে সাইডে মাইনাস চিহ্ন আসবে। যাই হোক, আমি দেখে নিলাম যে আমাদের ব্যাটারিতে ভোল্টেজ আছে কত ভোল্ট, 4 ভোল্ট, মাস্ট 4 ভোল্ট আছে। এখন এই ব্যাটারিতে এম্পিয়ার আছে কিনা সেটা আমরা দেখব। এম্পিয়ার দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মিটারটিকে আমাদের এম্পিয়ারের জায়গায় নিয়ে আসতে হবে, আর আমাদের এটা ঘুরিয়ে আনতে হবে এম্পিয়ারের সোজাসুজি। এম্পিয়ারের সোজাসুজি আমরা যখনই আনবো তখন আমাদের এই যে মাইনাস, আমি জানি এইটা প্লাস, এইটা মাইনাস, বডিটা হচ্ছে মাইনাস, আমি মাইনাসে মাইনাস ধরলাম, প্লাসে প্লাস ধরলাম। দর্শক দেখতে পাচ্ছেন আমার নাকি সরি উল্টা হয়েছে, এইটা হচ্ছে মাইনাস। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিতে 8 এম্পিয়ার আছে, ঠিক আছে। এই ব্যাটারিটি যদি আমরা কাজ করি তাহলে আমাদের মোবাইল বন্ধ হবে না। এবার একটা কথা আছে দর্শক, এই কথাটি আমি আজকের ভিডিওতে দেখাবো না, আজকের ভিডিওটি প্রায় আধা ঘন্টার মতন হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আর দেখাবো না। এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাতে আমার এম্পিয়ার নাই, এই ব্যাটারিতে যদি আমার ভোল্টেজ আছে এম্পিয়ার নাই, তখন আমি কি করব? তখন কি আমি নতুন আরেকটা কিনবো?
দর্শক, এইটার জন্য একটা পারফেক্ট কথা হচ্ছে, এই ব্যাটারির সমস্যার জন্য আমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লোক আসে। দেখেন দর্শক, এই ব্যাটারিটা কিন্তু একটা নতুন ব্যাটারি। দর্শক, আমার কাস্টমারে এই সমস্যার জন্য যে চার্জ থাকতে বন্ধ হয়ে যায়, যার কারণে ব্যাটারি আরেকটা কিনছে, কিনা ব্যাটারি এটা, কিন্তু সে কিনা ব্যাটারিতে কোনো সুবিধা পাচ্ছে না। তারপর আমার কাছে নিয়ে আসছিল যে তার মোবাইলের সমস্যা কিনা সেটা দেখার জন্য, কিন্তু আমি মেপে দেখলাম যে না, তার ব্যাটারিতেই সমস্যা। মানে এই কিনা ব্যাটারিতে কোনো দিনও এই রোগ যাবে না। আমাদের পাবলিকের মনে সন্দেহ থাকতে পারে, কিনা ব্যাটারিতে কোনো দিনও এই রোগ যাবে না। আমাদের এই রোগ সারতে হলে আমাদের ব্যাটারির ভোল্টেজ এম্পিয়ার আমাদেরকে মিলাইয়ে দিতে হবে। আমি কিভাবে এই ব্যাটারিতে আমি এম্পিয়ার সেট করব, সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। আর সেই ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওর লিঙ্ক আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে পারলাম না, সেটা হচ্ছে এই এসি ভোল্টের জায়গাটা, কারণ আমার এই জায়গায় বর্তমানে কারেন্ট নাই, যার কারণে আমি আপনাদেরকে এসি সাইডটা ভালোভাবে বুঝাইতে পারলাম না। আপনারা যদি যা বুঝাইছি এটা দ্বারা যদি আপনারা কিছু হলেও বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসার জন্য। সব বিষয় নিয়ে ভিডিও আমি তৈরি করি না, যেটা দিয়ে মানুষের উপকার হবে আমি চেষ্টা করি সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করার। আমি ইউটিউব ঘেটে দেখছি অনেক ভিডিও আছে যেগুলো দরকার না, তারপরে করে দিছে, বা যেটার কাজ সবাই জানে। আমি আপনাদের মাঝে যে বিষয়টা আপনি জানেন না সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এই মিটারগুলো আমি দোকানে বিক্রি করি। আমার কাছে অনেক টেকনিশিয়ানেরা আসে যে ভাই, আমি মিটারের ব্যবহার করতে পারি না, বা সবাই আগে অ্যানালগ মিটার ব্যবহার করতো, এখন ডিজিটাল মিটারের কাজ অনেকেই বুঝে না। তাই আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে খোলসভাবে আলোচনা করলাম। তারপরও যদি আপনাদের আমার কথায় বা কাজে ভুল মনে হয়, বা আপনি যদি কোনো জায়গা দিকে বুঝতে না পারেন, আপনি আমাদের কাছে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার ডেসক্রিপশন বক্সে বা থাম্বনেলে, ওই জায়গা থেকে আপনি আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলবেন। চেষ্টা করব যত সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় আনালে বাড়ি আজ কোথায় যাব